বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এই মজার টিফিন রেসিপিটা। ঝামেলা ছাড়া খুবই কম উপকরণে বানিয়ে দেখাবো। প্রথমে নিয়ে নেবো একটা কড়াটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 বাটি মতো সুজি। এবারে সুজিটা 2 থেকে 3 মিনিটের মতো হালকা লাল করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের মতো সুজিটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে তুলে নেব। এবার ওই কড়ার মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল। তেলটা হালকা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো ফোড়নের জন্য একটা গোটা শুকনো লঙ্কা আর 1 চামচের মতো গোটা সর্ষে। এবারে ফোড়নটা হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা 1 বাটি মতো আলুটা দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো হালকা নাড়াচাড়া করে নেব। আলুটা প্রায় 2 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা 1 বাটি মতো গাজর আর আলুটা আরও 2 মিনিটের মতো হালকা করে ভেজে নেব। গাজর আর আলুটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে আরও হালকা করে নাড়াচাড়া করে নেব। গাজর আর আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো হাফ বাটির একটু কম টমেটো কুচি। টমেটোটা দিয়ে আরও 2 মিনিটের মতো ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সামান্য পরিমাণে মটরশুঁটিটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। ঝালের জন্য দিয়ে দেবো 1 থেকে 2টো মতো কাঁচা লঙ্কার কুচি। বাচ্চারা ঝাল না খেতে পছন্দ করলে তোমরা লঙ্কাটা স্কিপ করতে পারো। এবার দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। হলুদটা দিয়ে আরও কয়েক মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। সবজিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আগে থেকে ভিজে রাখা সুজিটা দেওয়ার আগে সুজির ভেতর যে এক্সট্রা যে জলটা আছে ঠিক এরকমভাবে হাত দিয়ে চেপে তারপরে কিন্তু কড়ার মধ্যে ঠিক এরকমভাবে দিয়ে দেবো। কড়ার মধ্যে সুজিটা জল ঝরিয়ে দিয়ে দিয়েছি। এবার হালকা নাড়াচাড়া করে একটা ডো বানিয়ে নেবো। এই ডো বানানোর সময় এখানে কিন্তু আমি আলাদা করে কোনো এক্সট্রা জল একদমই ব্যবহার করব না। সুজির মধ্যে যে জলটা আছে ওইটা দিয়ে খুব ভালোভাবে একটা ডো বানিয়ে নিতে হবে। তো এখানে আমার ডোটা তৈরি হয়ে এসেছে। ডোটা বানানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা যদি হাইতে রাখো তাহলে ডোটা কিন্তু নিচে ধরে যেতে পারে। তো ডোটা আমার হয়ে গেছে। তোমরা কি করে বুঝবে? যখন দেখবে যে কড়ার গায়ে লেগে যাচ্ছে না, কড়া থেকে ঠিক এরকমভাবে উঠে আসছে, তখনই বুঝবে যে ডোটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। ডোটা এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব। ডোটা ঠান্ডা হয়ে গেলেই ডো থেকে বল বা টিক্কা আকারে তৈরি করে নেব। তোমরা চাইলে তোমাদের মন পছন্দের শেপ দিয়ে দিতে পারো। একে একে টিক্কাগুলো সব ঠিক এরকমভাবে শেপ দিয়ে দেবো। সুজির এই হেলদি টিফিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটা লাইক করে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে মায়ের ছোট্ট রান্নাঘরে।